আজ বিকালে গ্রামবাসীর খবর দে, ঘোষণা আছে। কখন নির্বাচন আবার কোন সাল চালতাছে কে জানে। অল্প কিছুক্ষণ পরে ভোট গণনা শুরু হইব, জিত আমাগরে হইব। কি চাস? মাতবর সাহেবের চাই। মাতবর সাহেবা? মাতবর সাহেবের ওজন নিতে পারবি? এই কালু ডাকায় জীবনে বহু মানুষের ওজন নিছে, আজ তরে নিয়ে যাবো। আমারে যখন নিতে আইসোস তো বন্দুক ওর মাথায় কেন? আমার মাথায় ধর। আমি কোনো সাক্ষী রাখি না। তাইলে আমারে নিবি? হ নিউ। তা আশেপাশে দেখ। ওই পাশে না, এই পাশে। কি খুঁজছ? এটা এটা তো আমার কাছে। কিরে, তোরা এখনো এনে খাড়ায় আসোস? যাস নাই? ভয় লাগে না? যাবি নাকি? কি পোলাপাল লাগে না, তোর এই অবস্থায় রেখে পলায় গেল। এইবার কম, তুই আমারে কেন নিতে চাস? কিরে, কইবি না? ক ক ক কেন নিতে এসেছিস? ক ক ক ক কিরে, কথা বলছ না কেন? কইবি না? কইবি না? শুকুর, এটা কি হইল? হালাই খারাপ হইল বিশ্বাসী, যে পাঠাইছে আর নাম কয় নাই। কে পাঠাইতে পারে? শুনলাম মনা নাকি জেলার নেতা হইছে। শুকুর, জেমাত সাহেবা, আজ থেকে নতুন খেলা শুরু, নতুন পরিকল্পনা।
ঘনা ভাই 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 ঘনা ভাই। এই বল, তোর ভাই জেলার নেতা, তুই আমার একমাত্র ছোট ভাই, এই খুশির দিনে তোর এমন লাগতেছে কেন? আগুন, লিডার আগুন, শান্তর চোখে মুখে প্রতিশোধের আগুন দেখতাছি। ক্ষমতার আগুন আস্তে আস্তে লাগাইতে হয়, জোরে লাগাইতে গেলে সেটার তাপ নিজের গায়ে লাগে। ওর তো মাথা গরম, এখন আর কোনো ভুল করা চলবে না। সব হিসাব নিকাশ সবাই মিললে একত্রে মিটাইয়া দিব। আমরা সবাই আপনার লগে আছি। ওরা আমারে জেলে পাঠায়া কি যে উপকার করছে তারা নিজেও জানে না। একটা কথা মনে রাখিস, খেলোয়াড়দের দাম বাড়ে খেলে, আর নেতাদের দাম বাড়ে জেলে। ভাইজান, এই হাতটা খালি তুমি আমার মাথার উপর রাখবা, আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিব। আজকে তুমি জেলার নেতা, এরপর দেখবা এই আনন্দপুর তোমার, কোনো ফকির নিন না। ঘনা ভাই ঘনা ভাই ঘনা ভাই ঘনা ভাই ঘনা ভাই ঘনা ভাই। আগের ওসি সাহেব বিদায় নেওয়ার সময় বলে গেছে আপনার সাথে দেখা করতে, তাই আমি আসলাম একটু আপনার সাথে দেখা করতে। আমার জন্য একটু দোয়া করবেন। আমার আর দোয়া করার কি ক্ষমতা? আরে আপনার পিছনে তো রানিং মেম্বার চেয়ারম্যান সবাই দাঁড়া থাকে, আপনার ক্ষমতা সম্বন্ধে আমি জানি। আমার সব ক্ষমতা তো শুক্র শ্রীমন্ত সাহেব, নতুন ওসিরে সবকিছু ভালো মতো বুঝাই দিল, তার যা যা সহযোগিতা লাগে কই। এই যে এসআই উনি থাকবে আনন্দপুরের দায়িত্বে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব। এই খারান ভাই পাঠাইছে, এনে এটা সাইন করেন। কি এটা? এটা জোলেখা বিলের রাস্তার কাজের কাগজ, সাইন করেন। জোলেখা বিলের রাস্তা তো ঠিকই আছে, এটা আবার কিসের বিল? এত কথা বলেন কেন? শান্ত ভাই বলছে সাইন করতে, সাইন করতে। এই বেয়াদব, চেয়ারম্যানের সাথে বেয়াদবি করছ কেন? ভালো কাজের মেরামতের কাজে চেয়ারম্যান কোনোদিন সাইন করবো না। ভাই বেয়াদবি করতেছে। শান্ত কইছে রাস্তা ভাঙ্গা মানে ভাঙ, শান্ত কইছে রাস্তা ঠিক করন লাগবো মানে ঠিক করন লাগবো। আবার 6 মাস পরে শান্ত কইবো রাস্তা নাই মানে রাস্তা বানানো লাগবে। সহজ ভাষায় কথা শুনবেন নাকি অন্য ব্যবস্থা করবেন? আমি চেয়ারম্যান, এই এলাকার মানুষ আমারে বিশ্বাস করে ভোট দিছে। আমার জীবন থাকতেও এই ইউনিয়নের মানুষের বিশ্বাস ভঙ্গ করতে পারবো না। বলে কি আর পয়সা থাকতে না চাইলে জীবন রাখুন যায়, জীবন রাখুন। সাবধান হয়ে যা শান্ত, মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেবো। আরে বাবা রে বাবা, ডরাইছি। হ্যাঁ, আল্লাহর দোহাই লাগে এই কাম ভুলেও কইলেন না। নাইলে কইলাম মাতবর সাহেবারেও রাখুন।
তোরা কি মনে করছিস আমি তগো বড় সাহেব হয়েছি? এ দেখ তগো বাপে গো সাই সরকারি কামটা আমার আছে। রাস্তা তো বাবা তুই কাম তো করুন না, বিলটা ঠিকই তগো চেয়ারম্যানের কাছ থেকে। চল কি মেম্বার সাহেব এমনি চুপ করে থাকলে হইব? এমনি খাড়াই থাকলে মেম্বারগিরি তো ছুইটা যাইব। খালি মেম্বারগিরি, আমার লগে কথা না কইলে কিন্তু জামাইগিরিও থাকবো না। হইছে, আর পাহারা দিও লাগবো না। এখন ঘরে চলো, ঘুমাইবা। তুমি ঘরে যাইবা না? আমি কিন্তু মাতব্বর সাহেবের কাছে বিচার দিমু। কি ব্যাক করলে বিয়ে করছে? হ্যাঁ কিছুই বুঝে না, হ্যাঁ বিয়েও বুঝে না, সম্পর্কও বুঝে না। এই মেম্বার, তোর কি মন নাই? নুসু, এই নুসু, আরে নুসু, একটা পশু তো বোঝে, আরেক পশুর মনের জ্বালা আছে। তুই তো মানুষ রে নুসু, তুই কি কিছুই বুঝোস না? তোর কি কিচ্ছু নাই? তুই এমন কেন নুসু? আমি তোর ঠিকই একদিন মায়েরা ফেলাম। একটা পশু আর একটা পশুর এমনি মায়েরা ফেলায় অমনে। যা ঘরে যা, যা। আপনি কি শুক্র, ভালোই তো বুঝাইলা, কিন্তু তুমি নিজে বুঝো তো? কি মাতবর সাহেবা? এই রাইতো আমারে তোমার মাতবর সাহেবা কইতে ইচ্ছা করতেছে। আপনি তো মাতবর সাহেবাই। দিন আর রাইতের পার্থক্য বুঝো শুক্র? তুমি আসলে ঘোড়ার ডিম বুঝো। অনেক রাত হয়েছে মাতবর সাহেবা, যা ঘরে যা। যে ঘর আমি বানছি, সেই ঘরে রাইতো যা, দিনও তা। তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। আমি সত্যি বলছি তোমায় ছাড়া আমি বাঁচবো না। ভালোবাসার মূল্য কলঙ্কের দাগ নিয়ে গায়ে ঘর থেকে আর বের হব না। কলঙ্কের দাগ নিয়ে গায়ে, কলঙ্কের দাগ নিয়ে গায়ে ঘর থেকে আর বের হব না। ওই মিয়া, পাগলা কুত্তার মতন এমনি তাকায় রইছো কেন? পাগলা কুত্তা হয়ে গেছি, সারে পামু তারই কামড়ামু। কি কও মিয়া, আমারও কামড়াইবা? দরকার হইলে তাই। হইলা যায়ও না, আমি চেয়ারম্যান।
সাবেক সাবেক সবে চেয়ারম্যানও যা মেম্বারও তা সাবেকের চাইতে পাগলা কুত্তার শক্তি বেশি। ধর্মিয়া তুমি যাও তো এনতিকা। বেয়াদবির জন্য মাফ করে দিয়ে প্রতিশোধের নেশায় মাথা ঠিক আছিল না, এখন ঠিক আছে চেয়ারম্যান সাহেব। কি করতেইব প্ল্যান করো। আমাকে প্ল্যান তো হয়েই রয়েছে। আমাকে প্ল্যান মিয়াবাড়ির ক্ষমতায় না, মিয়াবাড়ির পাগলা কুত্তা শান্তরে খেপায়া তুলতেইব। বাকি আয়োজন ওরাই করব। ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি বাংলার শেষ নবাবের রাজত্বে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, কিন্তু আমি বেঁচে থাকিতে এই ষড়যন্ত্র ধূলিসাৎ করিয়া দিব। নবাব, কোস্তাকি মাফ করিবেন। আপনার হুঙ্কারে আরেকটু হইলে আমার কাপড় নষ্ট হয়ে যেত। আমার কাপড় তো নষ্টই হয়ে গেছে। এই এই পাগলা, এত রাত করে হয় নাকি? খামোশ! তোমরা আমাকে পাগল বলিবে না, তোমাদের গর্দান কর্তন করা হইবে। কোস্তাকি মাফ করিবেন মহারাজ। তা এত রাইতে এখানে কি? আমি বাংলার শেষ নবাব। আমার না আছে দিন, না আছে রাত। রাতে ঘুরিয়া ঘুরিয়া আমি প্রজাদের দুঃখ দুর্দশা দেখাই আমার কর্তব্য। মহারাজা, আমাকে কোনো দুঃখও নাই, দুর্দশাও নাই। দয়া করিয়া আপনি গ্রহণ করিতে পারেন। আমি আবারও সাবধান করিয়া দিতেছি, আমার এই রাজ্যে কোনো ধরনের ষড়যন্ত্র চলিবে না। যদি এই রাজ্যে ষড়যন্ত্রের কোনো গন্ধ পাওয়া যায়, আমাদের রাজ্যের মহারানী তাদেরকে উপযুক্ত শাস্তি দিবেন। আমার সেনাপতি শুক্কুর তাদেরকে উচ্ছেদ করিবেন। তাই সাবধান সাবধান সাবধান। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি এই বাংলার শেষ নবাব আমি আমি রাস্তার খাও, কাল মাঠের খাও, সব খাও আমি করবো। এই সমস্ত ছোটখাটো কাম তুই করবি না, তুই করবি বড় কাম। তাহলে ছোট কাম কা করে দিয়ে করো? সাবেক চেয়ারম্যান আর মেম্বারকে দিয়ে করাবি, তুই খালি কমিশন নিবি। ওদেরকে হালকা পাতলা হাড্ডি দিয়ে দিবি, দেখবি কুত্তার লাহান তোর পেছন পেছন ঘুরতেছে। ঠিক আছে, বুঝে গেছি। কালকের থেকে কাম কাজ সব বুঝেন। বাজারে নিলাম নিবি, ঘাটের দখল নিবি, মাছের আড়ত নিবি। ভাইজান, আমার যে কি খুশি লাগতেছে, তোমার ফোনে সব হয়ে যায়। পাওয়ার দাম গই। ফোনের পাওয়ারের থেকে বাস্তবের পাওয়ার বাড়া। পোলাপানদের টাকার ভাগ দিবি, দেখবি তোর জন্য জীবন দিয়া দিছে। চিন্তা করো না ভাই, সব ঠিকঠাক করে দিতেছি। এমন পাওয়ার বাড়ামো, মাতবর আর ফকিন্নি বইলা দুনিয়া থেকে বাঁচিলই না, আর থাকবো না। সাবধান শান্ত, সাবধান। এখন আর কোনো ভুল করা যাইব না। সময় আইছে আনন্দপুর নিজেও করার। ভাই, এই শান্ত এখন পুরাই শান্ত। আমি যদি কোনো ভুল করি, তাহলে তোমার জুতা আমার গা। এখন যাই, প্রথম কামটা শেষ। কই যাস? ভাই, রেহানারে তুইলা লই। তোরে আমি একদম খায়া ফেলাম। তুই কি কোনোদিন ঠিক হইবি না? বলো একটা। ভাই, তুমি এটা কি কইতাছো? তোমার কি মন চায় না
যে আমার অপমান মিয়া বাড়ির সম্মান ফিরাই লইতে? সব চাই, সব কিছু হইব আস্তে আস্তে, কিন্তু এখন রেহেনা না। তাইলে তোর মাথা এখনো খোলে নাই। মাথা তো খুইলা গেছে ভাই, এখন শুকু। শুকুর শ্রীমন্ত সাহেব, নশো বুঝলো, খালি তুমিই বুঝলা না শুকুর। মাদ্দার সাহেব, আজকে কোনো কাজ আছে? আমি কি খালি কাম থাকলেই তোমার কথা মনে করি? আমি হইতেছি মাদ্দার সাহেবের গোলাম, আপনাকে কাজ ছাড়া আমার আর কি কাজ? শুকর, তুই কি আর এখন গোলাম আছিস? সে শুকুর, তুই তো এখন থেকে মাতবারের একটা অংশ হয়ে গেছিস। সবই আপনার দয়া মাদ্দার সাহেব। ধুরো, দয়া কিসের? নিজের পরিবারের কাউরে কি কেউ দয়া করে? আরে তোরে তো আমার নিজের পোলার মতো দেখি, মাতবার সাহেবাও তোরে তার পোলার মতো দেখে। কি মাতবার সাহেবা, ঠিক কইছি না? আরে কথা কইতেছেন না কেন মাতবার সাহেবা? ঝিনুক, কেমন আছো মা? আরে সকাল সকাল আম্মা যান, মানে চেয়ারম্যান আমগো বাড়িতে? Hey Captain, passengers are waiting. Let's go to pick them. Turn right.
Let's go have a safe journey. Turn left. Turn right. Attention, please. Soon we will reach our destination. Turn right. Turn left. Dear passengers, we arrived at our destination. Excellent ride. Good job, Captain. Hey Captain, passengers are waiting. Let's go to pick them. Turn right. Let's go have a safe journey. Turn right. Bridge ahead. Turn left. Attention, please. Soon we will reach our destination. Turn right. Turn left. Dear passengers, we arrived at our destination. Excellent ride. Good job, Captain. Hey Captain, passengers are waiting. Let's go to pick them.
হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম আমার একটা নিউ ব্লগ। আমি একটা নতুন জায়গা নিয়েছি পাহাড়ের পাশে, ওইটাতে এখন ঘর করার ইচ্ছা করতেছি। তো এখন আমার ভিডিও বাগনাকে নিয়ে আসছি, কাজ করাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ওরা কাঠ নিয়ে কাজ করতেছে। আস্তে আস্তে করো। আজকে বিজয়কে ভাইরাল করে দিব। বিজয় আজকে ভাইরাল। এই তুষান একলে আইন ভিডিও করিস। তো গাইস, আমার বাগানে কাজ করতেছে এখন। এই জায়গাটা আমরা পুরোটা নিচে এখানে ঘর করার ইচ্ছে করতেছি। তো কাঠ নিয়ে আসছি কাজ করার জন্য। এই যেখানে পিলার নিয়ে আসছি, জায়গাটা অনেক সুন্দর। তো গাছগুলি এখানে আমরা বীজা দিব পানিতে, কেননা এই তক্তাগুলি বীজাত না দিলে এগুলো বলে পোকা খেয়ে ফেলবে। এই পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুর আমরা বীজাই দেবো। বিশাল একটা পুকুর। তোরাই লেস না আঙ্কেল নাম ব্যাঙে লিয়ে তুলে ফেলা আঙ্কেল হকাম ভিডিও বানাই। তো বন্ধুরা, এখানে আমরা কাঠ প্লেট এগুলো নিয়ে আসলাম। এখানে ছোটো একটা ঘর করবো সে আশায়। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে সবাই জানাবেন। ঘুরতে চলে আসলাম পাহাড়ি এলাকায়।